রাত ৩:১৫। ঘরের পরিবেশ শান্ত। এমন সময় হাসানের ল্যাপটপে এক নোটিফিকেশন। হরর ডায়েরি ২৪ বাংলা জাস্ট আপলোডেড। দেওয়ালের ভেতর থেকে কান্না পর্ব ২। হাসান থমকে যায়। কিন্তু আমি তো কিছু আপলোড করিনি। ল্যাপটপের পর্দায় ক্লিক করেন। সেই মুহূর্তেই পুরানো স্কুলের স্মৃতি, ভাঙা বেঞ্চ, দেয়ালে শুকনো রক্তের দাগ। এক কোণে পড়ে আছে তার পুরনো ক্যামেরা। মেহেদী স্যার যেন ঘোস্টলি ভয়েসে বললেন, স্যার, আমি এখনো ভিতরে আছি। ঘরের বাতাস জমে ওঠে। হাসান ধীরে দেওয়ালের দিকে তাকায়। এবার শব্দটা ল্যাপটপ থেকে নয়, তার নিজের ঘরের দেওয়াল থেকে আসছে। দেয়ালের ফাটল দিয়ে ধীরে ঠান্ডা কুয়াশা বের হয়। মনে হয় কেউ নিঃশ্বাস নিচ্ছে। দেয়ালের ভেতর থেকে ধাতব স্কেলের ঘষার শব্দ। হঠাৎ ল্যাপটপ স্ক্রিনে লাইভ স্ট্রিম। ঠিক এই ঘর, এই দেয়াল, সামনে হাসান। ভিডিওর পর্দায় দেখা যায় পিছনে কেউ দাঁড়িয়ে। হাসান আতঙ্কে ফিরে তাকায়, পিছনে কেউ নেই। ক্যামেরার স্ক্রিনে, তুই তো সাংবাদিক হাসান, সত্য জানতে চাস, তাই না? তবে কেন ভিডিওটা শেষ করিসনি? হঠাৎ ঘর কাঁপতে থাকে। দেয়ালের ফাটল বড় হতে থাকে। ধীরে ধীরে দেয়ালের ভেতরকার অন্ধকার পৃথিবী দৃশ্যমান হয়। অতঃপর দেখা যায় মিরপুর এর সেই পুরনো প্রাইমারি স্কুল। স্কুলের ক্লাসরুমে আগুনের আলো, ছাত্রছাত্রীদের চিৎকার। মেহেদী স্যার তখন ক্লাসে। বৈদ্যুতিক গোলযোগ, হঠাৎ ল্যাব রুমে ভয়াবহ বিস্ফোরণ। আগুন ছড়িয়ে পড়ে ল্যাব রুম সহ পুরো স্কুলে। ছাত্রছাত্রীরা ভয়ে চিৎকার করে, ছুটে দৌড়ায়। অনেকেই স্কুলের বারান্দায় আটকে যায়, দরজা বন্ধ। মেহেদী স্যার চেঁচিয়ে বলেন, সবাই বাইরে যাও, আমি আসছি। তিনি ছাত্রছাত্রীকে ধোঁয়ায় ভরা ক্লাসরুম থেকে টেনে দরজা দিয়ে বের করেন। শেষ ছাত্রীকে বাঁচানোর জন্য তার দিকে হাত বাড়ান। হঠাৎ ল্যাব রুমের দেয়াল ভেঙে পড়ে। চারিদিকে কালো ধোঁয়া। সেই ধোঁয়ার মধ্যে মেহেদী স্যার পুড়ে যাওয়া ছাত্রীটি কোলে নিয়ে আগুন থেকে বাঁচানোর জন্য দৌড়াচ্ছেন। কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা পড়ে শুধু মেহেদী স্যারের পুড়ে যাওয়া স্কেল আর তার হাত ঘড়ি খুঁজে পায়। হাসানের চোখে অন্ধকার ঘুরছে। দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে আসছে শিশুদের ছায়া। তাদের মুখে আগুনের দাগ, চোখে জ্বলন্ত চিহ্ন। তাদের হাতে খাতা, রক্তে লেখা, মেহেদী স্যার ইজ ইনোসেন্ট। একটা ছায়া কাছে এসে বলে, তুই তাদের মতো মিথ্যা প্রকাশ করবি নাকি তুইও পুড়বি? হাসান ভয় পেয়ে পেছনে পুড়ে যায়। ল্যাপটপে হঠাৎ ভিডিও প্লে। মিরপুর ফায়ার কেস, টিচার ব্লেমড ফর নেগলিজেন্স। স্ক্রিনে দেখা যায় প্রিন্সিপাল রহমান সংবাদে বলছেন, সব দোষ মেহেদী স্যারের, তিনি ক্লাসে আগুন লাগার পরও ছিলেন ভেতরে। প্রিন্সিপাল রহমান কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা কিছুই বলে না, শুধু সব দোষ মেহেদী স্যারের। হাসানের দেয়াল থেকে এখন রক্তের মতো লাল আলো বের হচ্ছে। দেয়াল খুলে গিয়ে দেখা যায় মেহেদী স্যার দাঁড়িয়ে আছেন আগুনের মধ্যে। তার শরীর অর্ধেক পুড়ে গেছে, কিন্তু চোখে শান্তি। আমি ওদের বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু আমার সত্য পুড়ে গেছে। চারপাশে আগুনে পোড়া ছাত্রছাত্রীদের আত্মারা ঘিরে ধরে হাসানকে। তারা একসাথে বলে, আমরা এখনো ওখানেই আছি। দেয়ালের ফাটল কাঁপতে থাকে, ঘর ভেঙে পড়তে থাকে।
হাসান ক্যামেরা ধরে, শেষ কথা রেকর্ড করে। মেহেদী স্যার দোষী নন, সত্য এখনো বেঁচে আছে। ঘর ধোঁয়ায় ভরে যায়। দেয়ালের ফাঁক দিয়ে হাত বের হয়ে হাসানকে টেনে নেয় ভেতরে। ল্যাপটপ স্ক্রিনে ভিডিও বন্ধ, মাঝেই 1 সেকেন্ডের জন্য নতুন নোটিফিকেশন। হরর ডায়েরি 24 বাংলা জাস্ট আপলোডেড। দেয়ালের ভিতর থেকে কান্না, শেষ পর্ব। স্ক্রিন ধীরে কালো হয়, পাশে শোনা যায় শিশুর হাসি ও ফিসফিসানি। তুইও এখন আমাদের একজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন হাড়হিম করা হরর ডায়েরি হতে গল্প দেখতে বেল বাটনটি চাপ দিন। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।